যে কোনো কথাবার্তা বলাই, এমনকি সেই সকল লেবাসদারি আলেমরা বলতেছে নবী নাকি 40 বছর বয়সে হয়েছেন, এর আগে ইনি নবী ছিলেনই না। আরেকটি বড় করে বলেন। এই আকীদা কি আহলে সুন্নাত ওয়াল জামাত পোষণ করেন? রাসূল পাক নবী তখনও যখন আল্লাহ আরশ আজিম সৃষ্টি করেন নাই, লৌহ কলম সৃষ্টি করেন নাই, সবচেয়ে আল্লাহ সমগ্র কায়নাতের যখন কিছুই সৃষ্টি করেন নাই, নবী বলছেন তখনও আমি নবী। মোল্লা বলছেন নবী হয়েছেন 40 বছরে। একটা ছিল ওহী আর একটা হচ্ছে নবুয়ত। ওহী হচ্ছে 30 পারা কোরআন করিম আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। রাসূল পাক যখন 40 বছর বয়সে হলেন তখন আল্লাহর নবীর নবুয়ত, ইনি নবী ছিলেন সৃষ্টির শুরুতে, কিন্তু নবুয়তটা প্রকাশ হয়েছিল 40 বছর 10 দিন বা 40 বছর 40 দিন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আগে আমাদের আকীদা পুক্ত হবে যে ইনি নবী তখনও ছিলেন যখন আদম সফিউল্লাহ নবী হন নাই, তখনও নবী ছিলেন যখন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ বাইনাল মাই ওয়াত তিন ওয়া ফি রিওয়ায়াতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক বর্ণনা আছে, আমি তখনও নবী ছিলাম যখন তোমাদের পিতা আদম সফিউল্লাহ মাটির জায়গায় মাটি আর পানির জায়গায় পানি এখনো মিক্স হয় নাই, তখন আমি নবী। আদম সফিউল্লাহর বডি যখন প্রস্তুত করা হয় নাই, তখনও আমি নবী। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইনি নবী যখন যেহেতু শুরুতেই, তখন থেকে নবীর সম্মান আর নবীর এই নবুয়তটা প্রকাশ হওয়ার পূর্বে এমনিতেও নবীর শানমান আজমত ভরপুর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আমি বেশি ভিতরে যাব না, অর্ধেক থেকে বলছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর 10 দিন অথবা 40 দিন আল্লাহর নবীর বয়স যখন হবেন, এর পূর্বে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একাকিত্বকে পছন্দ করলেন। একাকী খিলওয়া, সেজন্য একাকী নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজে বেশি আল্লাহকে পাওয়া যায়। আমরা তো পড়তে পারি না, কারণ তখন বান্দা একা। আল্লাহ সামাই দুনিয়াতের মধ্যে আছে। এসার পরে বলছে আলামান মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা চাইবা। সেই সময় সারাদিন বান্দা মানুষকে ডাকেন, মানুষ বান্দা মানুষকে ডাকেন, আল্লাহকে ডাকেন। কিভাবে? ফজরের নামাজে যখন নিয়ত করলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ফজরের মধ্যে বান্দা তোমাকে তালাশ করছে। জোহরের সময় হলো, বান্দা আল্লাহ তোমাকে তালাশ করছে, জোহরের নামাজ পড়ে। আসরের সময় হলো, বান্দা আল্লাহকে তালাশ করছে। মাগরিবের নামাজের সময় হলো, বান্দা আল্লাহকে তালাশ করছে। ইশারের নামাজ পড়ছে, বান্দা আল্লাহকে তালাশ করছে। এভাবে দৈনিক 5 বার আল্লাহর কুদরতি দরবারে সাজদা দিয়ে বান্দা আল্লাহকে তালাশ করে। আর গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে এসে আসমানি জমিনে এসে আসমানি দুনিয়া এসে প্রথম আসমানে আল্লাহর কুদরতি ঝালওয়া দিয়ে এইবার আল্লাহর কুদরতি জবানে বান্দাকে ডাকেন। সুবহানাল্লাহ। তখন বান্দা নেওয়ার জন্য চাই, আর তখন আল্লাহ দেওয়ার জন্য আসেন। সুবহানাল্লাহ। আসা যাওয়া থেকে পাক, তবে আল্লাহর স্পেশাল একটা রহমতের দৃষ্টি প্রথম আসমানে নিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। আর ডাকতে থাকেন, কে আছো ক্ষমা চাইবা, চাও আমি ক্ষমা করে দেব। কে আছো রিজিক চাও, আমি রিজিক দিব। কে আছো মুসিবতে, আমি মুসিবত দূর করে দেব। এভাবে বান্দা ডাকেন। সেজন্য রাসূল পাক একাকিত্বকে পছন্দ করলেন। আল্লাহর নবী একাকী, আল্লাহর নবীর একাকী ভালো লাগতেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর বয়সে
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একাকিত্বের জন্য সেই পূর্ব যুগের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন মক্কা নগরীতে এমন একটা পাহাড় আছে যেটা ৫,৫০০ ফিট। সুবহানাল্লাহ। আমরা উঠেছি ৫,৫০০ ফিট, বিমান চলে ১৫,০০০ ফিট উপরে, আর এটা হচ্ছে ৫,৫০০ ফিট। সেখান থেকে আর ১০,০০০ ফিট উপরে বিমান চলে। এত উঁচু একটা এই গারে হেরা, এটা একটা নির্জন জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের খাবার নিয়ে হযরতে খাদিজাতুল কুবরা আম্মা জান সহযোগিতা করতেন। এই খাবারগুলি নিয়ে সেই গারে হেরার মধ্যে উঠতেন আর সেখানে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। এই স্থানটাকে চয়েস করলেন কারণ সেখান থেকে আল্লাহর ঘর দেখা যায়। একদিকে আল্লাহর ঘর খানে কাবার, সেই অপরূপ দৃশ্য, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হচ্ছে। এই দৃশ্যগুলি গারে হেরা থেকে রাসূল পাক দেখে দেখে এখানে মাওলার ইবাদত করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন মাত্র ১২ বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব উনি ব্যবসায়ী ছিলেন। উনি ব্যবসার মধ্যে সিরিয়ায় যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন। এমন সময় আপন ভাতিজা ছোট্টকালে বাবাকে হারিয়েছেন, জন্মের পূর্বে বাবা দেখে নাই, সেজন্য চাচা বড় মহব্বত করেন। আবু তালেব ওনাকে বললেন, চাচা যান আমি আপনার সাথে সিরিয়ায় যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবদার। চাচা যান বললেন, প্রথমে না নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, বললেন না আমি আপনার সাথেই যাব। রাসূল পাক চাচা আবু তালেবের সাথে রওনা হলেন। যেতে 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 সিরিয়ার মধ্যে আল্লাহর নবীর নবুয়তের আগে শানমান দেখতেছেন ইহুদিরা। সুবহানাল্লাহ। এবার যেতে লাগলেন। যেতে যেতে সেই সিরিয়ার রাজপ্রাসাদের মধ্যে একটা পাদ্রী ছিল, একটা ইহুদিদের প্রার্থনাঘর। সেই প্রার্থনাঘরের মধ্যে একজন পাদ্রী একটু বের হলেন, দেখতেছেন মক্কায়ে মুআজ্জামা থেকে একটা কাফেলা চলে আসতেছে। আসার সময় দেখতেছেন হঠাৎ করে সেখানে একটা শিশু, এই ১২ বছরের শিশু, তার এই বাচ্চাটা যেদিকে চলছে সেদিকে এক টুকরো মেঘ ছায়া দিচ্ছে। ওই পাদ্রীর নাম ছিল বুহাইরা। সেই পাদ্রী এইবার এই বাচ্চাটাকে তাকিয়ে রইলেন। কাফেলার অন্য কাউকে দেখা যাচ্ছে, তবে তাদেরকে এত সুন্দর লাগছে না। এই ছোট্ট বালক ১২ বছরের বাচ্চা এত সুন্দর, তার উপর কে যেন একটা ছায়া দিচ্ছে এমন ভাবে, রোদের প্রখর, কিন্তু এই বাচ্চার উপর কোনো রোদের প্রখর নাই, এটাকে মেঘের ছায়া দিচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এভাবে তাশরীফ আনছেন। আনতে আনতে ১২ বছর, এখনো নবী হিসাবে কেউ চিনেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার যখন গির্জার কাছে চলে আসলেন, বুহাইরা তাড়াতাড়ি আপন অনুসারীদেরকে বললেন, তোমরা সবাই খাবার রান্না করো। আজকে এই বণিক কাফেলা, এদেরকে আমি মেজবানির দাওয়াত দিয়েছি, এদেরকে আমি দাওয়াত দিব, এদেরকে আমি আহার করাবো, তোমরা খাবার তৈরি করো। তাড়াতাড়ি চলে গেলেন। এই বণিক কাফেলা, আপনারা একটু আজকে আমার কাছে মেহমানদারি হন, আমি আপনাদেরকে দুপুরের খাবার খাওয়াবো। বললেন, এর আগে তো আমরা অনেকবার আসলাম, কিন্তু আপনি কখনো এরকম বলেন নাই, আজকে কেন বলছেন? বললেন, আমি বড় আশা করছি, আমার একটু মোহাব্বত আপনারা একটু কবুল করেন, আমার দাওয়াতটা কবুল করেন। বললেন, হ্যাঁ কবুল করলাম। এইবার খাবারের আয়োজন হলো, সবাই খাবার খেতে চলে গেলেন। কিন্তু বুহাইরা তাকিয়ে আছেন, ওই ছোট্ট বালকটা কোথায়? যেই বালকের মাথার উপর আল্লাহর আরশ আজিমের ছায়া, মেঘ ছায়া দিচ্ছে, আরশ আজিমের ছায়া দিচ্ছে, রহমতের ফেরেশতারা বাতাস করছে, ওই বাচ্চাটা কই? বললেন, আপনাদের সাথে কি আর কেউ আছে? বলেন, হ্যাঁ একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা আমাদের উটগুলি পাহারা দিচ্ছে। বুহাইরা মনে মনে বলতেছেন, আমি তো আপনাদেরকে খাওয়াচ্ছি, আপনারা সবাই হচ্ছেন বিশেষ অতিথি, আমার জন্য চিফ গেস্ট উনি। বললেন, না না, তাকে নিয়ে আসুন। এইবার বুহাইরার অনুরোধ, ওই বাচ্চাটাকে নিয়ে আসলেন। এই বাচ্চাটা আল্লাহর নবী, শিশু নবী খাবার খাচ্ছেন। রাসূল পাক খাবারের পর বুহাইরা এক পাশে নিয়ে গেলেন, আবু তালেব ওনাকেও নিয়ে গেলেন। বললেন, আপনার নাম কি? বলেন, আমার নাম আহমদ। আপনার বংশের নাম কি?
কুরাইশ বংশ। কোন বংশ? বনু হাশিম অংশে আমি জন্মগ্রহণ করেছি। বলেন আপনার সত্যিকারের পরিচয় কি? এভাবে বলেন, আমি আপনাকে লাত এবং মানাত এই দুটি মূর্তির কসম দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন, মূর্তির কথা বলছেন। মূর্তির যদি আপনি কসম আমাকে দেন, আমি কখনো আপনাকে বলবো না। কারণ আমি নবী, আমি দুনিয়াতে আবির্ভূত হয়েছি এই সকল মুক্তিগুলাকে ধ্বংস করার জন্য। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী ঘরে, এলেন নূরের কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন। কালেমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি করলে মোদের নবীর নাই যে সমতুল। বলেন সৃষ্টি করলে মোদের নবীর নাই যে সমতুল। জাতে নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী মক্কা নগরে। আল্লাহর নবী চিফ গেস্ট, ওনাকে দাওয়াত করলেন। এইবার জিজ্ঞাসা করলেন, বললেন আমি কখনো মূর্তির কসম দিয়ে আপনাকে কিছু বলবো না, কিন্তু যেই রব আমাকে সৃষ্টি করেছেন ওই রবের কসম দিয়ে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি সব বলে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হ্যাঁ আপনি আল্লাহর কসম কে? আমি আপনাকে কসম দিচ্ছি, আপনি একটু বলেন। আল্লাহর নবী বললেন, সব কিছু বলে দিলেন। এবার চাচা আবু তালেবকে বললেন, বলেন এই সন্তানের পিতাকে? বলেন আমি। বলেন নয়, এই সন্তানের পিতা তো জীবিত না থাকার কথা। সুবহানাল্লাহ বলেন। বুহাইরা পাদরি, ইনি শুধুমাত্র তাওরাত ইনজিল কিতাব এগুলো একটু রিসার্চ করতো, এরকম একজন বড় আলেম। বললেন, হ্যাঁ হ্যাঁ এটা আমার বাতিজা, আমার ভাইজান, উনি ইন্তেকাল করেছেন এই বাচ্চার জন্মের পূর্বে, সেজন্য আমি তাকে আমার সন্তানের মতো লালন পালন করতেছি। এইবার চাচা আবু তালেবকে বলেন, আমি আল্লাহর দোহাই দিচ্ছি আপনি এই সন্তানকে তাড়াতাড়ি নিয়ে মক্কায় চলে যান, কারণ আমাদের ইহুদিদের সকল নেতৃবৃন্দ পাদ্রীরা এই সন্তানকে খুঁজতেছে। কারণ এই নবী ইনি এমন একটা সময় আসবেন যেই সময় উনি আল্লাহর প্রেরিত একজন নবী, আল্লাহর সেই দ্বীনি দাওয়াত নিয়ে উনি আবির্ভূত হবেন। উনি একজন নবী হিসাবে আত্মপ্রকাশ করে উনি আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইসলামকে তাবলীগ করবেন। তাহলে আমার নবী উনি 40 বছর বয়সে নয়। অনেকে বলে নবী এর আগে কিতাব জানতেন না, কোরআন জানতেন না। নবীকে নাকি 40 বছর বয়সে শিক্ষা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা আওহাইনা, অনুরূপভাবে ওই যে ঈসা রুহুল্লাহর কাছে যেভাবে ওহী পাঠিয়েছি, ওই যে নূহ নজিহুল্লাহর কাছে যেভাবে পাঠিয়েছি, হযরত ঈসা রুহুল্লাহর কাছে যেভাবে পাঠিয়েছি, মুসা কালিমুল্লাহর কাছে যেভাবে ওহী পাঠিয়েছি, অনুরূপ আমি ওহী আপনার কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রূহাম মিন আমরিনা, জীবন সঞ্চালক একটি বস্তু, অর্থাৎ 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে এখানে জীবিত বলেছেন, কারণ কোরআন কখনো মৃত। সেজন্য যে ইমানদার কোরআন পড়েন, যে ইমানদার কোরআনকে মহব্বত করেন, কোরআন তার জন্য সুপারিশ এবং এই কোরআন তার সাথে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে বেশি বেশি কোরআন পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অনুরূপভাবে আমি আপনার কাছে
ওয়া কাযালিকা আওহাইনা, আমি অনুরূপভাবে ওহী প্রেরণ করেছি ইলাইকা রূহাম মিন আমরিনা, প্রাণ সঞ্চারক বস্তু 30 পারা কোরআন আল্লাহর নির্দেশে। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, না এর পূর্বে আপনি কিতাব জানতেন, না এর পূর্বে আপনি ঈমান জানতেন। এই আয়াতটাকে তারা ওসিলা বানিয়েছে, এই আয়াতটাকে তারা দলিল বানিয়েছে যে আল্লাহ কোরআনে বলছেন যে এর আগে নবী কিতাবও জানতেন না, ঈমানও জানতেন না। ইমাম আলা হযরত আজিমুল বরকত এর ব্যাখ্যা করছেন, এই আয়াতের তাফসীর করছেন, এই আয়াতের অনুবাদ করছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে। ঈমানের ব্যক্তি নিজের বুদ্ধি খাটিয়ে রাসূল পাক জানতেন না, অর্থাৎ নিজের আকল খাটিয়ে নিজের বিবেক খাটিয়ে রাসূল পাক ঈমান এবং কিতাব সম্পর্কে পরিপূর্ণভাবে না জানলেও কিতাব সম্পর্কে এবং কোরআন সম্পর্কে ঈমান সম্পর্কে রাসূল পাকের কাছে ইলম সৃষ্টির শুরুতে ছিল। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। না হলে জিবরিল আমিন আসলেন, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরার মধ্যে আল্লাহর ইবাদত করছেন, গভীর রাত ইবাদত করতেছেন। এভাবে অনেক দিন চলে গেল, কয়েকদিন এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা 35 বছর বয়সের পর থেকে ওই বারবার গারে হেরায় আসা যাওয়া করতেছেন। 1 মাসের খাবার, কয়েকদিনের খাবার নিয়ে চলে যেতেন। অনেক সময় মা খাদিজাতুল কুবরা দিয়ে আসতেন, অনেক সময় ওনার দাসদেরকে পাঠাতেন। এভাবে করে 35 বছর থেকে 40 বছর এই বয়সের মধ্যে রাসূল পাক গারে হেরার মধ্যে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহর খানে কাবার সেই জালওয়াগুলি নিজের চোখে দেখতেন। এভাবে আল্লাহর নবীর আরো ভালো লাগতেছেন, আস্তে আস্তে রাসূল পাকের আনন্দ লাগতেছেন। এই একাকিত্ব অবস্থায় মুনিবকে ডেকে ডেকে আল্লাহর নবী গারে হেরায় অবস্থান করছেন 40 বছর 40 দিন অথবা 10 দিন। যখন পরিপূর্ণ হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রবের দরবারে সাজদা দিয়েছেন। হঠাৎ করে একটা অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ইকরা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, ইকরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা বিকারি, আমি পাঠক নই, আমি পড়ি না, আমি পড়া জানি না নই, আমি পড়তে পারি না নই, আমি পড়ি না, আমি পাঠক নই। মা আনা বিকারি। এইবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এমন ভাবে শক্ত করে ধরলেন, জোরে চেপে ধরলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন, আমি মনে করেছিলাম আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার বললেন, ইকরা। রাসূল পাক মা আনা বিকারি আবার বললেন, আবার চেপে ধরলেন, আবারও ধরলেন। এভাবে 3 বার মা আনা বিকারি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পড়েন নাই। জিবরিল আমিন অনেক চেষ্টার পরেও আল্লাহর নবীর জবান দিয়ে ইকরা শব্দ উচ্চারণ করাতে পারেন নাই। ইমাম জুরকানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উনি নোট করছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3 বার বলার পরেও রাসূলুল্লাহ একবারও পড়েন নাই। কিন্তু যেই মুহূর্তে আল্লাহর নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সুবহানাল্লাহ, পড়ুন আপনার রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র ইমাম জুরকানি বলেন, এতক্ষণ জিবরিল পড়তে বলেছেন, কারণ নাম উচ্চারণ করেন নাই, শুধুমাত্র পড়ুন। জিবরিল বলেন, এ জিবরিল শোনো শোনো, আমি ইমামুল আম্বিয়া, আমি তোমার কথাই পড়ব না। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র আল্লাহর নাম শুনলেন, সাথে সাথে জিবরিলের মুখে মুখে রাসূলুল্লাহ বলে উঠলেন, ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নাম পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ বলে উঠলেন, সেই জন্য কোরআন পাঠিয়েছেন নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআন রাসূলে পাক, কোরআন বুঝতে হলে রাসূলের প্রেমিক হতে হয়। সবাই মুফাসসির নয়, সবাই কোরআনের তাফসীর করতে পারবে না। যাদের অন্তরে রাসূলুল্লাহর নূর আছে, মুহাব্বত আছে, এরাই মুফাসসিরে কোরআন। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনা, এ আল্লাহ কোরআন এনে নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান তে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ কোরআন দুনিয়া বানালেন তে, আল্লাহ দুনিয়া বানালেন বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, আর সে আল্লাহর এ নূরে নবীজির মনোগ্রাম, নূরে নবীজির মনোগ্রাম। আল্লাহ জান্নাত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ জান্নাত ও নবীর প্রেমেতে, আল্লাহ করিবেন নবীর শান তে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাত। সালাতুন ইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে এই সূরা আলাকের আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত নাজিল করলেন। খালাকাল ইনসানা মিন আলাক, ওই আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটি রক্তপিণ্ড অথবা বীর্য থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, নবী গো আপনি পড়েন আপনার রব অধিক মহামন্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে ওহাই শিক্ষা দেওয়া হয়েছে যেটা মানুষ জানতো না। এই 5টা আয়াত নাজিল করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পড়লেন, আনন্দিত হয়ে গেলেন। হঠাৎ চেহারার মধ্যে আরো নূর চমকাচ্ছে, আল্লাহর ঘরখানে কাবার জলওয়া, মনে হচ্ছে আজকে গারে হেরায় চলে এসেছে রাসূলুল্লাহর উপর। এই দিন থেকে এই পাহাড়ের নাম হয়ে গেল জবলে নূর। সুবহানাল্লাহ, নূরের পাহাড়, নূরের ফেরেশতা এসেছেন, আল্লাহর 30 পারা কোরআন নিয়ে আসছেন। রাসূল পাকের আরো আনন্দিত লাগছে। আর ওইদিকে তাড়াতাড়ি নেমে পড়লেন। যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার এই 5টা আয়াত নাজিল হলো। তখন জিবরিল আমিন আপন পা মুবারক দিয়ে মাটির উপর আঘাত করলেন, সেখান থেকে পানির ফোয়ারা বের হলো। সুবহানাল্লাহ, ওই 5,500 ফিট উপরে সেই গারে হেরার মধ্যে সেখান থেকে পানি বের হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানির মধ্যে উযু বানালেন। উযুর পদ্ধতি কিভাবে বানাতে হয় শেখালেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। জিবরিলের পরে রাসূলুল্লাহ উযু করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহর নবীকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করেছেন। এই নামাজ পড়ে ওনার মনে প্রশান্তি চলে আসলো। এইবার চলে যাচ্ছেন নিচের দিকে। যেতে 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 আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইবার নবুয়তের জবান দিয়ে বলছেন, ফালা ইয়ামুরু বিহাজারিন ওয়ালা শাজারিন ইল্লা ক্বালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর নবী বলেন এমন কোন পাহাড় নাই, এমন কোন পাথর নাই, এমন কোন গাছ নাই, এমন কোন বৃক্ষ নাই আমি নবী দেখি নাই। প্রত্যেকটা বৃক্ষ, প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা পাহাড় আমি নবী নামার সময় আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোদের মরণের নিদান কালে দেখে বনবে গো মোদের শিওরে দিবেন গো নবী গো কলিমা পড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দেখে বো আপনাকে নয়ন ভরিয়া দিবেন গো নবী গো পর্দা উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের পা মুবারক দিয়ে নামছেন, এদিকে রাসূল পাক নামছেন, আর ওইদিকে প্রত্যেকটা পাহাড় পর্বত, প্রত্যেকটা পাথর আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন। আল্লাহর নবী বলেন ফাকানা ইয়ালতাফিতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া খালফিহি। আল্লাহর নবী বলেন আমার সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে ফালা ইয়ারা আহাদান, আমি কাউকে দেখতে পাচ্ছি না। ওয়া ফি রাওয়ায়াতিন কানা ইয়ারুদ্দু আলাইহিম ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর নবী বলছেন আমি মনে করেছিলাম হয়তো মানুষ সালাম দিচ্ছে, কিন্তু আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি কাউকে, কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। আমি দেখলাম ওই পাহাড় পাথরগুলি, ওই বৃক্ষগুলি আমি নবীকে সালাম দিচ্ছেন। অপর রিওয়ায়াত আল্লাহর নবী তাদের সালামের জবাব দিয়েছেন। রাস্তা ধরে চলার পথে কামলি ওয়ালা উড়ে উড়ে ছায়া দিত মেঘ মালা, সালাম দিত পাহাড় পর্বত গাছপালা। आगे पीछे सब देखते काल की हाबिब ता जानते मुस्लिम खुलो ना अल्लाहर नबीर हादिस पढ़ो ना अल्लाहर हाबिब निजे चिलन निजेर तोलो ना। सुबहानाल्लाह। আরেকটু বড় করে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইবার আম্মা জানের কাছে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে যখন গেলেন, হঠাৎ করে আল্লাহর নবীর শরীর মুবারক কাঁপছে। আল্লাহর নবী একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, মনের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে। আল্লাহর নবী শরীর মুবারক কাঁপতেছেন, এমন সময় বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে একটু কম্বল মুড়িয়ে দাও, আমাকে পোশাক মুড়িয়ে দাও, আমি নবী কাঁপছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইবার আম্মা জান ওনাকে ভালোভাবে কাপড় মুড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাকের এটা হচ্ছে ওহী,
এই 40 বছর বয়সে রাসূল পাক আল্লাহর 30 পারা কালামে মজিদ পেয়ে আল্লাহর নবুয়তটা প্রকাশ হয়েছে। নবী নবুয়ত লাভ করেছেন নয়, নবী হিসাবে আত্মপ্রকাশ ঘটেছেন। সুবহানাল্লাহ। আজকে অনেকেই বলে যে রাসূল পাক এই 40 বছর এটা নাকি মানা যাবে না। এই 40 বছরে রাসূল পাকের কোনো কাজ কথা এগুলা কিছুই নয়। 40 বছর থেকে 63 বছর, এই 23 বছর, এই সময়গুলি শুধুমাত্র রাসূল পাকের অনুকরণীয় অনুসরণীয়, এর আগেরগুলি কিছুই মানতে হবে না। আর একটু বড় করে বলুন, আল্লাহর কোরআন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের কাছে আমার রাসূল এর মধ্যে উত্তম আদর্শ তোমাদের জন্য আছে। উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য নবী দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন, এখানে কি 40 বছর নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন এগুলি তোমরা কবুল করো, যেগুলি নিষেধ করেছেন এগুলি ছেড়ে দাও। এখানে কি 40 বছর উল্লেখ আছে? তাহলে বোঝা গেল যারা 40 বছরে নবী মানে এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন আছে? এরা বাতিল। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক। আর একটু বড় করে বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার সেই সিরিয়া থেকে মক্কায় চলে গেলেন। আবার কিছুদিন পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় একটা সফরের মধ্যে এইবার হযরতে আল্লাহর নবীর দ্বিতীয় সফর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতেন। ব্যবসা এটা অনেক বড় বরকতময় একটা জিনিস। এই ব্যবসার মধ্যে আল্লাহ 90 ভাগ বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। আত-তাজিরুস সাদুকুল আমিন, সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী, এদের হাসর হবে সিদ্দিকিন শুহাদার সাথে। সুবহানাল্লাহ। এই ব্যবসাকে যদি আপনি হালাল ভাবে করতে পারেন, ওজনে যদি কম না দেন, পরিমাপ যদি সঠিকভাবে দিতে পারেন, রাসূল পাকের আদর্শ যদি আপনার কাছে থাকে, আল্লাহর নবী বলছেন ওহে ব্যবসায়ীরা তোমরা বেশি বেশি সাদকা করো, কারণ তোমাদের গুনাহ বেশি হয়ে যায়। ওজনে অনেক সময় সঠিকভাবে দিলেও হয়তো ভুলের কারণে তোমাদের অনেক সময় ওজনে কম চলে আসে, এই জন্য তোমাদের গুনার পরিমাণ বেড়ে যায়। আর একজন নেককার সৎ ব্যবসায়ী তার হাসর হবে যেহেতু সিদ্দিকের সাথে, শুহাদার সাথে, সেজন্য তোমরা এই ব্যবসার আমানতদারিতা রক্ষা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার সেই দ্বিতীয়বার যখন সফর করছেন, দেখা গেল চাচা আবু তালেবের সাথে ব্যবসা করে উনি নবুয়ত প্রকাশের পূর্বে উনি একজন বিশ্বস্ত ব্যবসায়ী আল আমিন হিসাবে চতুর্দিকে সমাদৃত হলো। এই সংবাদ হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছলেন। শুনেছেন মক্কায়ে মুআজ্জামায় একজন সন্তান যিনি বয়স মাত্র 20 থেকে 25 বছর। সুবহানাল্লাহ। এই বয়সের মধ্যে এত বেশি আমানতদার, এত বেশি ন্যায়পরায়ণ, এত বেশি সত্যবাদিতা, ওনার বিশ্বস্ততা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা ওনার একজন দাস ছিল, তার নাম মাইসারা। মাইসারাকে খবর দিলেন, এ মাইসারা যাও ওই মক্কার মুহাম্মদ নামক ওনাকে আমার পক্ষ থেকে দাওয়াত দাও। উনি যদি আমার ব্যবসাগুলি দেখাশোনা করেন আমি ওনাকে দ্বিগুণ পয়সা দেব, অর্থাৎ ওনাকে আমি দ্বিগুণ লাভ দেব। এভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এটাকে কবুল করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কবুল করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা টাকা দিচ্ছেন, ব্যবসায়িক টাকা, আর আল্লাহর নবী ব্যবসা করছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুদারাবা। এটাকে বলা হয় কি? একজনের কাছে অর্থ আছে, আরেকজনের কাছে সময় আছে। আপনি টাকাগুলি ওই বিশ্বস্ত মানুষ যদি আপনার আমানতদারিতার রক্ষা করে, আপনি ওনাকে সেই টাকাগুলি দিয়ে ব্যবসা করাতে পারবেন। শর্ত এটাই যে যা লাভ হয় সেখান থেকে অর্ধেক তুমি রাখবে, অর্ধেক আমি রাখবো। ওটা যদি বলে দেন
যে প্রত্যেক বছর তুমি লভ্যাংশ হোক বা ক্ষতি হোক, লাভ লসের, এগুলির আমি কোনো জিম্মা নিব না। প্রতি বছর প্রতি মাসে আমাকে 3000 এত টাকা করে দিয়ে দিতে হবে, সাথে সাথে সুদ। নাউজুবিল্লাহ বলে। আর মুদারাবা, আপনার ভাই আছে আপনার পরিবারের, সে ব্যবসা জানে, আপনি তাকে টাকাগুলি দিলেন, উনি আমানতদারিতার সাথে আপনার ব্যবসাগুলি দেখাশোনা করছেন, এমত অবস্থায় সেই লভ্যাংশ থেকে সেই ইনসাফের সাথে আপনাকে অর্ধেক দিল, সে অর্ধেক রাখলো, এটা পারবেন, এটা জায়েজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ব্যবসার মধ্যে এইবার আম্মাজান খাদিজাতুল কুবরার সেই সকল আসবাবপত্র, সেই সকল ব্যবসায়িক পণ্য উনি নিয়ে রওনা হলেন। এর পূর্বে আর একবার আবু তালেব, যার সাথে উনি প্রথমে গিয়েছিলেন, চাচা আবু তালেবের সাথে, সেই বুহাইরা পাদ্রী আবার দেখতে পেলেন ওই মানুষ, ওই বালকটা আবার আসছেন। এইবার এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনায় বুহাইরা এইবার রাসূল পাকের কাছে ঈমান কবুল করেছেন। সুবহানাল্লাহ। প্রথমবারে চাচা আবু তালেবের সাথে যখন এসেছেন তখন বুহাইরা তো নবীর ওনার সংবাদ দিয়েছিলেন। দ্বিতীয়বার চাচা আবু তালেবের যখন ব্যবসায়িক কাজে সিরিয়ায় আসলেন, সেই সময় বুহাইরা আল্লাহর নবীর এই দ্বীন ইসলামকে কবুল করেছেন। তাহলে এগুলা সবগুলা নবুয়তের পূর্বে, নবুয়ত প্রকাশের পূর্বে ঘটনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইবার বুহাইরা সেই দেখার সাথে সাথেই বলে দিলেন, হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া সাইয়্যিদুল আলামিন। এভাবে করে করে নবীর প্রশংসা করেছেন। দ্বিতীয়বার যখন হযরতে মা খাদিজাতুল কুবরা ওনার সাথে পৌঁছালেন ওনার ব্যবসায়ী নিয়ে, পাশে ছিলেন মাইসারা। এই মাইসারা দেখতেছেন মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যাওয়ার প্রত্যেকটা রাস্তায় দেখা যাচ্ছে আল্লাহর নবীকে কি যেন ছায়া দিচ্ছে। মাইসারা তাকিয়ে আছেন, কিরে এই রোদের প্রখর, আমার উপর তো এত রোদের প্রখর, কিন্তু এই 25 বছরের বালকটাকে ছায়া দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আস্তে 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 যখন সিরিয়ার কাছাকাছি চলে আসলো, দেখা যাচ্ছে একজন পাদ্রী, তার নাম নাস্তুরা। নাম কি? নাস্তুরা। আগেরটা ছিল বুহাইরা, এটার নাম হচ্ছে নাস্তুরা। উনি একটু বের হয়ে গেলেন, দেখলেন ওই যে বণিক কাফেলা আগের মতো, তাও আসার সময় যে এই বালকটাকে ছায়া দিচ্ছে, আর একটা গাছ আছে, সেই গাছের নিচে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বসলেন, একজনকে ডাক দিলেন বণিক কাফেলা থেকে, ওই নাস্তুরা। বলেন উনি কে? বলেন উনি আমাদের সাথে এসেছেন। ওনার বাড়ি কই? বলেন মক্কায়ে মুআজ্জামাই। ওনার নাম আহমদ বা ওনার নাম মোহাম্মদ। বললেন এই গাছের নিচে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ বসেছেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং আমি কিতাবে পেয়েছি, তাওরাতে লেখা আছে, জাবুরে আছে, এই গাছের নিচে একমাত্র বসার পারমিশন আখির নবী। সুবহানাল্লাহ। বলেন আমি এই বালকটা যখন আসতেছেন, আমি দেখতে লাগলাম এই বাচ্চাটার উপর মেঘের ছায়া দিচ্ছে, আর যেই বৃক্ষটা আমি আজকে এত বছর দেখতেছি, সংবাদ পেয়েছি, আমি কখনো কাউকে সেখানে বসতে দেখি নাই, আমি দেখলাম এই ছোট্ট বালকটাকে বসতে। আমি সুসংবাদ দিচ্ছি, হয়তো ইমামুল আম্বিয়া আখির নবী উনি হবেন। নাস্তুরা বললেন, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিরিয়ার বাজারে কিছুই বললেন না, ওইটা মাইসারা গোপন রাখলেন, সবকিছু পর্যবেক্ষণ করছেন। আর সবকিছু সামান বিক্রয় করে আল্লাহর নবী সিরিয়া থেকে যখন, শাম থেকে যখন মক্কায়ে মুআজ্জামায় গেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে যখন সমস্ত ঘটনা খুলে বললেন, দেখলেন আল্লাহর নবীর ব্যবসার মধ্যে এত বেশি বরকত হয়েছে। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা বলেন,
আমি যদি আবার ওয়াদা করেছিলাম দ্বিগুণ দিব, আমার এতই সম্পদের বরকত আমি ওনাকে 4 গুণ বৃদ্ধি করে দিলাম। হালাল ভাবে ব্যবসা করেন। এই হালাল ব্যবসার মাধ্যমে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। কেমন ব্যবসা? শুধুমাত্র একটা ছোট কাপড়, উনি ছিলেন না, উনি অন্য জায়গায় ছিলেন, ওনার দোকানের কর্মচারী, এই কাপড়টা একটু ছিঁড়া ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এটা বলে যেতে পারেন নাই, খেয়াল ছিল না। পরবর্তী যখন আসলেন খোঁজ করলেন ওই কাপড়টা কোথায়, বললেন হুজুর এটা তো আমি বিক্রয় করে ফেলেছি। বলেন কার কাছে বিক্রয় করেছেন? বলেন আমি তো চিনি না ওনাকে। খুঁজতে থাকো, কুফার বাজারে বাজারে ওনাকে সংবাদ দিতে লাগলো, কিন্তু কাউকে পাচ্ছে না। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত সম্পদ সেই ব্যবসার মধ্যে, সেই ব্যবসায়ী যতগুলি সম্পদ উনি উপার্জন করেছেন সব কিছু আল্লাহর রাস্তায় সাদকা করে দিয়েছেন। আর একটু বড় করে বলেন। আর একটা হচ্ছে কাউকে ঋণ দিয়েছেন। শুধুমাত্র নবীর জীবনী শুনলাম, নবীর জীবনী থেকে আমলও করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করেছেন কোন একজন ঋণ গ্রহীতার কাছ থেকে কোনো একটা উপকার ভোগ করা। আপনি কাউকে টাকা দিয়েছেন, কর্জে হাসনা দিয়েছেন, আপনি কাউকে কোনো একটা সময়ের মধ্যে কোনো একটা উপকার করেছেন, সেই মানুষটা আপনি তার কাছ থেকে টাকাগুলি পাবেন এই মুহূর্তে, অথবা সেই টাকা দিয়ে উনি একটা রিক্সা কিনেছেন, আপনি বাজারে যাচ্ছেন, উনি আপনাকে মহব্বত করে বসালো, টাকাও নিলেন না, রাসূল পাক এটা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে উনি আপনার কাছ থেকে, আপনি যে তাকে টাকা দিয়েছেন, এই টাকা দিয়ে সেই রিক্সা কিনেছে, সেই রিক্সার মধ্যে বসে যদি আপনি বাজারেও যান, তার পাওনা তাকে দিয়ে দিতে হবে, তার কাছ থেকে কোনো উপকার গ্রহণ করা যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু একটা দেওয়াল, ওনার কাছে টাকা পেত তো একটু খোঁজ খবর নেওয়ার জন্য গেছেন, দেওয়াল প্রচণ্ড গরম পড়ছে, উনি এই দেওয়ালের আস্তে আস্তে বের হতে হতে উনি দেরি হচ্ছেন, দেওয়াল একটু ছায়ার মধ্যে দাঁড়িয়েছেন, হঠাৎ করে রাসূল পাকের হাদিস ওটা মনে পড়লো, উনি তাড়াতাড়ি সেখান থেকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইবার যখন আল্লাহ হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার সেই সমস্ত ঘটনা ওনাকে বললেন মাইসারা। এই মাইসারা যখন আল্লাহর নবীর প্রশংসা শুনলেন, এতদিন পর্যন্ত আম্মা জান আর কাউকে স্বাধীন নেওয়ার জন্য উনি নির্ধারণ করে ফেলেছেন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, কিন্তু যে মাত্র আল্লাহর নবীর এই বৈশিষ্ট্যগুলি শুনলেন, আল্লাহর নবীর প্রতি আম্মা জান খাদিজাতুল কুবরার অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা হলো। পরবর্তীতে শাদী মুবারক হলেন। রাসূলুল্লাহর বয়স হচ্ছে 25 আর আম্মা জানের বয়স হচ্ছে 40 বছর। এই শাদী মুবারক, এটাও রাসূল পাকের শিক্ষা। একজন সন্তানের উপর মা বাবার হক সুন্দর করে হচ্ছে আইয়াহসানা ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা, তার একটা সুন্দর নাম রাখা মা বাবা। ওয়ায়ু আল্লিমাল কিতাবাতা, তাকে লেখা শেখানো মা বাবার দায়িত্ব। ওয়ায়ু জাভ্বিজাহু, এবং তার পরিণত বয়সে ইদা বালাগা, যখন সেই পরিণত বয়সে উপনীত হবে তখন তাকে শাদী করানো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ইয়া মাশারাশ শাবাব, ওহে যুবক, মান ইসতাতা মিনকুমুল বাতা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, ফালিয়াতাযাওয়াজ, সেই যেন শাদী করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, এই বিবাহটা তোমাদের চক্ষুকে নিচের দিকে নিয়ে যাবে, তোমাদের চক্ষু অবনীত করবে, তোমাদের চক্ষুকে হেফাজত করবে, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, তোমাদের মধ্যে যদি সামর্থ্য না থাকে, ফালাইহি বিসসাওম, সেই জন্য রোজা রাখে। এই রোজাটা হচ্ছে ফাইন্নাহু লাহু বিজাউন, এটা তার জন্য একটা ঢাল স্বরূপ। আর একটু বড় করে বলেন।
আল্লাহুম্মা মাতনা বিত কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কেরাবে হবে এই ধরাতে তাকিয়া আল্লাহ সাল্লি আলা আতনা বি আল্লাহর নবী বলেন ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা ইন্নী লা আরিফুহুল আনা। মুসলিম শরীফের এই হাদিস আছে। আল্লাহর নবী বলেন আমি সেই পাহাড়টাকে, সেই পাথরটাকে, সেই বৃক্ষটাকে এখনো চিনি, যেই পাথর, যেই বৃক্ষ আমি নবীর নবুয়ত প্রকাশের পূর্বে আমাকে সালাম করত, আমি এখনো চিনি। তাহলে নবীজির শান মান এটা তখন থেকে, শুরু থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিস্টেমগুলি চলে আসছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়ার উম্মতদেরকে বলছেন, এই উম্মত শোনো, তোমরা তোমাদের সন্তানদেরকে এই নামাজের বিধান দাও। নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বা জিবরিল আমিন প্র্যাকটিক্যালি ভাবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে 40 বছর বয়সে এভাবে উযুর মাধ্যমে 2 রাকাত নামাজ আল্লাহর নবীর সামনে উনি পড়ে দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, মেরাজের মধ্যে রাসূল পাক নামাজ পড়েন নাই? কথা বলেন। রাসূল পাক মেরাজের রাত্রিতেও পড়েছেন। তাহলে রাসূল পাক আগেও জানতেন নামাজ। গভীর রাত পর্যন্ত আল্লাহর নবীর পা মুবারক ফুলে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদত করতে করতে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে যখন কম্বল পরিয়ে দিলেন, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনি একটু বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বর্ণনা করছেন। এ খাদিজা শুনুন, আমি গারে হেরার মধ্যে এরকম একজন ফেরেশতা আমার কাছে এসেছেন, আমাকে আয়াতগুলি বলেছেন। বলেন আপনি চিন্তা করবেন না, কারণ রাসূল পাক বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে ভয় করছি। সুবহানাল্লাহ বলেন। আমি তো এরকম কখনো শুনি নাই, হঠাৎ করে আমার এরকম আমি নিজের ব্যাপারে শঙ্কিত। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। একজন সৎ চরিত্রা নারী কি বৈশিষ্ট্য, স্বামীর কঠিন মুহূর্তে, স্বামীর বিপদের সময় স্বামীকে সান্ত্বনা দেওয়া, এটা সৎ চরিত্র মহিলা তাদের একটা বৈশিষ্ট্য। সেই জন্য সৎ চরিত্রবান স্ত্রী নির্বাচন করবেন, যে স্ত্রীরা আপনার কঠিন সময়ে আপনার দুঃখ কষ্ট বুঝবে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা বলছেন, নবী গো, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে ক্ষতি করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো আপনার ক্ষতি করবেন না, কারণ আপনার এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলি আমি কখনো কোনো মানুষের কাছে দেখি নাই। ইন্নাকা লাতাসিলুর রাহমা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেন। সুবহানাল্লাহ। কয়টা হলো? একটা বলেন না, কয়টা? একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি নবী কি করেন? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন।
ছিন্ন করেন না। দ্বিতীয় নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লাম, আপনি অসহায়দের দায়িত্ব গ্রহণ করেন। যারা অসহায়, যারা নিঃস্ব, আপনি তাদের অভিভাবকত্ব গ্রহণ করেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি নবী নিঃস্বদেরকে খাবার খাওয়ান। ওয়া তাকরিউদ দাইফা, আপনি নবী মেহমানদেরকে মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি হক পথে দুর্দশাগ্রস্তদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। নবী, আপনি চিন্তা করবেন না, আপনার এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলি অন্য কারো কাছে নাই। আপনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। একটু খেয়াল করেন, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আরেকটা হচ্ছে, আপনি কোনো একজন নিঃস্ব মানুষ আসলে ওনাকে আপনি খাবার খাওয়ান। একজন নিঃস্ব অভাবী মানুষকে আপনি তার রিজিকের ব্যবস্থা করেন, সহযোগিতা করেন। এবং আপনি মেহমান আসলে তাদেরকে মেহমানদারি করেন। এবং আপনি গরিব দুঃখীদেরকে, নিঃস্বদেরকে আপনি প্রাণ খুলে সহযোগিতা করেন। আর একটু বড় করে বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শিক্ষাগুলি বিশ্ববাসীকে দিচ্ছেন যে শুনুন, আল্লাহর নবী রাসূল, আল্লাহ যখন রেহেমকে সৃষ্টি করলেন, আত্মীয়তার সম্পর্ক এটাকে সৃষ্টি করলেন, এটা কাঁপতেছে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ বলছেন, তুমি কি এতে খুশি নও যে যারা তোমার সাথে মিলবে আমি আল্লাহ তাদের সাথে মিলব। সুবহানাল্লাহ। যারা তোমার সাথে মিলবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজকাল আমাদের সমাজে আজকাল মানুষ যখন একটু টাকা পয়সা হয় একজন আরেকজনকে ভুলে যায়। একজন যখন টাকা পয়সা হয় গরিবদেরকে ভুলে যায়, আত্মীয়তার ভুলে যায়, আত্মীয়তার বন্ধন ভুলে যায়। রাসূল পাক এটা নিষেধ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রহম ওয়াল মান্নান, যারা খোঁটা দিবে, একজন আরেকজনের উপকার করে যারা খোঁটা দেয়, এই সকল মানুষগুলি কখনো জান্নাত দেখবে না। এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এরা কখনো জান্নাত দেখবে না। নাউজুবিল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। দ্বিতীয় নাম্বার আরেকটা হচ্ছে গরিব ফাহাদা, আপনাকে আল্লাহর প্রেমে বিভোর পেয়েছেন, অতঃপর আল্লাহ আপনাকে সঠিক পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইয়েতিমদের ব্যাপারে রাসূল পাক একজন এতিমের মাথায় এভাবে হাত বুলিয়ে দেওয়া, তার মাথার মধ্যে যতগুলি চুল আছে আল্লাহর এই হাতটা উঠানোর সাথে সাথে ততগুলি চুলের আমল আপনার হাতের মধ্যে উঠে যাবে। আর একটু বড় করে বলেন। আরেকটা হচ্ছে আপনার ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোনো মেহমান আসলে আপনি তাদেরকে এত বেশি মেহমানদারি করেন যে অবস্থায় তাক আপনার কাছে যায় আছে সেখান থেকে আপনি তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ক্ষুধার্ত। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আবু হুরায়রা, তোমার কাছে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই। আল্লাহর নবী বলেন, তোমার কাছে একটা প্যাকেট আছে, এই প্যাকেটটাতে দেখো কিছু আছে কিনা। সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজির মধ্যে এই হাদিসগুলি নোট করছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু হুরায়রাকে বললেন, প্যাকেটের মধ্যে যখন হাত দিলেন, দেখলেন আবু হুরায়রা কয়েকটা খেজুর পেলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু হুরায়রা, এই খেজুরগুলো আমাকে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই খেজুরগুলির উপর সামনে রাখলেন পাত্রের মধ্যে। আল্লাহর নবী এইবার হাত মুবারক রাখলেন, এ আবু হুরায়রা, তোমার যেহেতু ক্ষুধা লেগেছে তুমি এখান থেকে খাওয়া শুরু করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক রাসূল পাক দিয়ে রাখলেন আর আবু হুরায়রা খেতে লাগলেন। ছিল কয়েকটা। হযরতে আবু হুরায়রা বলেন, আমি সেখান থেকে
49টা খেজুর খেয়েছি। আর একটু বড় করে বলেন না। সাইয়েলু দামনে সখে কা তামলো, সুবহানাল্লাহ। ভিক্ষুক চাইলে নবীর কাছে চাও, ভিক্ষা যদি চাইতে হয় নবীর কাছে চাও। আজলে উনকি পানা আজ মদত মান, উনসে মানতে হলে আজকে মানো, সাহায্য চাইতে হলে আজকে চাও।